আসসালামু আলাইকুম। আজকে কথা বলতে চাচ্ছিলাম একটা ভিন্ন বিষয় নিয়ে। যে মুসলমানের সংখ্যা আসলে বিশ্বে কত বা বাংলাদেশে কত? বাংলাদেশের মতো দেশগুলিতে কিরকম পার্সেন্টেজটা আমি পরিমাণটা বুঝাতে চাচ্ছিলাম না। পার্সেন্টেজটা কত হবে? এটা কি 85 হয় বা 95 হয় কোনো দেশে? আমাদের দেশের কথা যদি ধরি তাহলে পার্সেন্টেজটা কত আসতে পারে? অনেকেই বলে থাকে 85%, 95% ইত্যাদি। যে যেমনটা পারে বলে। আমরা একটু আগে যে ভিডিওটা দেখলাম, আমরা ১ম যে ভিডিওটা দেখলাম এরাও কিন্তু মুসলমান। আ আবার উইঘুর অঞ্চল ধরেন, চায়নার উইঘুর অঞ্চল তারাও মুসলমান। আফ্রিকার অঞ্চলে ধরেন বিশেষ ধরনের তারা কি নিয়ম পালন করে খুব একটা স্পষ্ট না আমাদের কাছে এবং কোন মাযহাব তারা অনুসরণ করেন সেটাও আমাদের দেশে হয়তো এটা বিবেচ্য বিষয় নয়। কেননা আমরা ওই ভিডিওগুলো দেখি, মাথায় টুপি দেখি, দাড়ি এবং আলখাল্লা দেখে আমরা বলি এরা মুসলমান ইত্যাদি। আবার এই যে এখন যেটা শুরু হয়ে গেছে যে মাযহাব কি, কেন এটা মানতে হবে, এখানে হাত বাঁধতে হবে কেন, এখানে এটা করতে হবে কেন, ওটা করতে হবে কেন, ফরজ নামাজেরা পরে মুনাজাত হবে কি হবে না, এই যে বিষয়াবলী এগুলোর সঙ্গে অবশ্য কোরআন হাদিসের কথা জড়িত। কিন্তু ওই যে তারা কিভাবে তাদের জীবনযাত্রা করে, পালন করে থাকেন, কিভাবে রাষ্ট্র কাঠামো গঠন করছেন, এই যে আ দাঙ্গা হাঙ্গামাগুলো যে হয়, গোত্রে যে দাঙ্গা হাঙ্গামা হয় এই বিষয়গুলো আসলে কিসের ভিত্তিতে হয়? আমরা যতটুকু জানি যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীগুলো বেশিরভাগ সময়ই কেটেছে ওই সমস্ত দেশগুলোতে। আবার বসনিয়া হার্জেগোভিনা নিয়েও সেখানেও আমাদের অনেক দিন এটা নিয়ে ভাবতে হয়েছে। এটার সমাধান যদিও এসেছে পুরোপূর্ণ আমি জানি না। এবার উইঘুর অঞ্চলে দেখেন যে তাদের নাকি সালাম তাদের এলাকায় সালাম দেয়া যায় না। একজন আরেকজনকে সালাম দিতে পারে না। আমি ভালো জানি না যে এটা সত্য নয় সেটা প্রচার করা আ কত বড় অপরাধ সেটা আপনারাও জানেন। তাহলে এই লোকগুলি কোন কাঠামের ভেতর দিয়ে কতটুকু ইসলাম পালন করছেন? কোরআন হাদিসের প্রতিটি বিষয়াবলী কি তারা ধারণ করেন নাকি আংশিক ধারণ করেন? এগুলো তো অনেক বড় বিষয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আংশিক ধারণ করার পরে এমনকি আংশিক ধারণ করার পরেও তাদেরকে আমাদের মেনে নিতে হচ্ছে। আমাদের এই দেশের যে বাদ্যযন্ত্র বেশি পরিমাণে ব্যবহার করা ব্যক্তিগুলো তারাও তো ঈদের নামাজে যান, তারাও মসজিদে যান মানে ঠিক জুম্মাবারের কথা আমি বলছি। এরকম গিয়ে থাকেন। আবার কেউ ২ টার ১ টা তো যান না। এমনি বছর অন্তর একটি ছোটখাটো অনুষ্ঠানের মতো করে ফেলেন ২ টি ঈদই। এভাবেও তারা মুসলমান। তার সংখ্যাটা আমরা কোনভাবে পাবো? সংখ্যাটা পার্সেন্টেজটা করা বড় মুশকিল। আমরা বলছি যে আমাদের দেশে এত পার্সেন্ট মানুষ মুসলমান। আবার নিজেরাই বলতেছি যে এগুলা মুসলমান ন নয় বা এরা তাদের ধারে কাছেও নয়। কথাটা আমাদের কাছে স্ববিরোধী হলো না? আমরা নিজেরাই নিজেদের স্ববিরোধী হয়ে গেলাম। ঠিক কত পার্সেন্ট মুসলমান তাহলে আমরা কাউন্ট করতে পারি? কেন এরাও ওই মসজিদের ইমামকে টাকা দিয়ে থাকেন। আ এদের আরেকটা অভ্যাস আছে। এরা কুসংস্কারটাকে খুব বেশি করে ধারণ করে এবং এরা ওইটাকেই ধর্ম মনে করে। আমরা বলতেছি কুসংস্কার তারা তো তা বলেনি। তারা আ নিশান নিয়া বাদ্যবাদনা বাজনার মাধ্যমে তারা তাদের মনের যে অভিলাষ ছিল সে অভিলাষ যে পূর্ণ হলো এটা তারা দেখায়। অথচ আ এদের একজন যদি কখনো কোনো কারণে আ অন্য কোনো জাতি ধর্মের কোনো ব্যক্তি দ্বারা আক্রান্ত হয় তখন কিন্তু আমরা সোচ্চার হয়ে একজন মুসলমান আক্রান্ত হয়েছে। আবার এক্ষেত্রে কথা বলছি যে না এগুলো আসলে মুসলমানই নয়, এরা কিছুই বোঝে না। এই যে আমাদের মধ্যে স্ববিরোধিতা এটি আসলে কবে নাগাদ শেষ হবে আমরা এটা আজও জানি না যে এর ফয়সালাটা কি আসলে?
স্পষ্ট বলা আছে যে বাদ্যযন্ত্র বাজানো যাবে না, গান বাজানো যায়, গান গাওয়া যায়। এটা আমাদের আছে। তাও আবার বিভিন্ন রঙে ঢঙে গান গাওয়াটার ক্ষেত্রেও আমি কোনো আলেম ব্যক্ত করেছেন যে আমাদের যে শব্দের কম্পাঙ্কে যে ওই যে সা রে গা মা পা ধা নি সা, এই যে পরিবর্তনটা খুব বেশি, এটাও করা যায় না। আমি অবশ্য এই অংশটা জানি না, ওনাদের কাছ থেকে আমার শোনা। আচ্ছা যাক, তবু তো বাদ্যযন্ত্রটা তো নিষেধ আছে। কিন্তু এটাকে প্রবলভাবে ধারণ করে তারা। এমনকি মনের অভিব্যক্তিটা এমনিতেই যা প্রকাশ করার কথা ছিল, সেটা মানে কোনো প্রয়োজনই নেই, বাদ্যযন্ত্রই হোক বা জোরে কথা বলা হোক, জোরে বলে হোক, এটারও প্রয়োজন নেই। ক্ষুদ্রতম এই বিষয়টিও তারা বাদ্যযন্ত্রের মাধ্যমে প্রকাশ করে থাকেন। আবার ওইদিকে দেখেন যে জাতিগতভাবে যে বিষয়গুলি, আমাদের যে ৭৩টি দলের কথা বলা আছে, তার যে এখন জাতি ঠিক বলা যাবে না, এই যে ভাগগুলি, তাদের মধ্যে কি কম কোন দল? তাদের মধ্যে কি ব্যবধানের যে এই যে বিশাল পার্থক্য, কারণে যে মনোবৃত্তির যে পরিবর্তন, সামাজিক, বৈষয়িক কিংবা আনুষ্ঠানিক যে বিষয়াবলীর পার্থক্য, এটা একটা অপরটাকে মনে হয় ছেদ করে যাচ্ছে। তারা ওটা গ্রহণই করবে না, আর এরা গ্রহণ করাটাকেই বিশাল কিছু মনে করছে যে এটাই আমাদের মূল ধর্ম। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পরে প্রথম ২ টি ভাগে বিভক্ত হয় মুসলমান। একটি শিয়া আর একটি সুন্নি। এই যে একটা ব্যাপার। এখন ধীরে, ধীরে বিভিন্ন দেশে গিয়ে দেখা যাবে যে এমন সব ভাগে আমরা বিভক্ত হয়ে গেছি যে এরাও যে মুসলমান, এ এটা আমাদের কল্পনাতে আসবে না। অথচ তারা দাবি করছে তারা মুসলমান। তাহলে আপনি কাকে বাদ দেবেন? আপনি কি বাদ দেওয়ার কে? আমি বাদ দেওয়ার কে? বা অমুক বাদ দেওয়ার কে? বা রাষ্ট্রই তাদেরকে বাদ দেওয়ার কে? বিশাল একটা জটিলতা সৃষ্টি হয়েছে। বলতে গেলে বড় ধরনের জটিলতার মধ্যে আমরা পড়ে যাচ্ছি। এরা কোনো ক্ষেত্রে খুব ভালো ভূমিকাও রাখে। একটি অনুষ্ঠান হবে, ভালো একজন আলেম আসবেন, বক্তব্য দিবেন। সেখানে দেখা যাবে যে লোকজনের যে ভিড়, তার মাঝখানে ও আছে। যদি বলা হয় যে এখানে উম আপনার ১,০০,০০০ লোক হয়েছিল, ওই ১,০০,০০০ মধ্যে তো ওরাও আছে। তা আপনি বাদ দিবেন কিভাবে? এবং এই অনুষ্ঠানে যে পরিমাণের টাকা খরচ হয়েছে, তাতে অন্তত খুব সামান্য হলেও তাদের অবদান আছে। পরিশ্রম পরিশ্রমের যে অংশটুকু, কায়িক পরিশ্রমের যে অংশটুকু, সেটুকু তো আছেই। এদের আবার একটা অন্য একটা বিষয় আছে। বিষয়টা হলো এরকম, এরা দূরে, দূরে অবস্থান করলেও এরা প্রায় সবাই একত্রিত। যেকোনো সময় যেকোনো বিপদে এরা এখানে হতে পারে এবং প্রশাসনিকভাবে এরা বেশ কিছু সুবিধা লাভও করে থাকে। এদেরকে কিছু বলা যায় না। এদের জন্য আন্তর্জাতিক ফোরাম রয়েছে, তারা কথা বলে যে খুব নিগৃহীত বা নির্যাতিত হচ্ছে অমুক দেশে, অমুক জাতিতে, মানবাধিকার কমিশন আছে, অনেক কথা আছে। এরা আবার প্রতিবাদের ক্ষেত্রেও খুব শক্তিশালী। কেন এরা এমন লো পজিশনে থাকে যেখান থেকে প্রতিবাদের ভাষাটা খুব সোচ্চার করা যায়, সোচ্চার হওয়া যায়, উচ্চস্বরেও গাওয়া যায় এই প্রতিবাদের ভাষা থেকে। এদেরকে এরা আবার অন্য পেশার সঙ্গে জড়িত। কেউ বা ভ্যান চালায়, কেউ বা শ্রমিক হিসেবে কোথাও কাজ করে। বিধায় তারা একটা শক্তিশালী অবস্থানে থাকে। আপনি তাদের উপর নির্ভরশীল, আপনি আমি সবাই নির্ভরশীল, তাহলে তো আরেক যন্ত্রণা। আপনি কিভাবে বলবেন? তাদের শ্রম তো আপনি নিচ্ছেন। তারা গাড়িতে, ট্রাকে, বাসে কাজ করে। এই যে সমস্যাগুলো, এই সবগুলোই আসলে ইসলাম প্রচার বা প্রসার বা এর চর্চা, আনুষ্ঠানিক, ব্যক্তিগত বা আনুষ্ঠানিক বা সামাজিক যে চর্চাটা, এটা ক্ষতিগ্রস্ত হয়। মানে ইসলাম তো আর ক্ষতিগ্রস্ত হয় না, ক্ষতিগ্রস্ত হয় এই পন্থাটা। পন্থাটার মাঝামাঝি এসে আসলে শয়তান বাধা সৃষ্টি করে এবং এ কারণে বলা আছে শয়তান হচ্ছে
প্রকাশ্য শত্রু। তাহলে আমরা বিশ্বটাকে যদি হিসাব করি, মুসলিম জাহানকে যদি হিসাব করি যে আপনার কত পার্সেন্ট মুসলমান, অনেক বড় প্রশ্ন। মানে উত্তর ছোট হতে পারে যে আপনি বললেন তো 15%, 10% বা এত পার্সেন্ট, সহজে আপনি উত্তরটা দিলেন, কিন্তু প্রশ্নই খুব মারাত্মক। উত্তর অত সহজ নয়। কেননা আমরা নিজেরা নিজেদেরকে এমনভাবে ছাঁটাই করে ফেলছি, একই জাতিগোষ্ঠীর, একই গোষ্ঠীর মধ্যে আমার বাঙালি, ওপাশে আবার ধরে নেওয়া হলো যে রাজস্থানী কিংবা আরো কি কি সব জাতি আছে, এদিকে আছে রোহিঙ্গা জাতি। এরকম যদি জাতীয় ভেদ করা হয়, ওটা সিংহলি জাতি, মালয়ী সিংহলি, এই যে জাতিভেদ আছে, জাতিগুলো আছে, এদের ভিতরে আবার অনেকগুলি ভাগ আছে। তাহলে টোটাল মুসলিমের পার্সেন্টেজ আপনিও করতে পারছেন না, আমরাও করতে পারছি না। রোহিঙ্গাদের যে অবস্থা সেটা আপনারাও জানেন, যে তাদের এখন পায়ের নিচে মাটিটুকু নেই। এত বড় বিশ্বের পা ফেলবে সে জায়গাটুকু তার নেই, অথচ আমরা সবাই মাটির উপর চলাফেরা করছি। এমনকি নদীর উপর যে তারা আশ্রয় নেবে একটি নৌকার উপর, সে জায়গাটুকু তাদের নেই। আমরা এতটা একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের জীবন যাচ্ছে, আমাদের দৈনন্দিন কর্মকাণ্ডগুলি পরিচালিত হচ্ছে এরকম অসুবিধার মধ্য দিয়ে। আমরা হয়তো সবাই সবার খবর রাখি না, কিন্তু যখন আমরা কথা বলি তখন তাদেরকে কাছে নিয়ে বলি যে এত পার্সেন্ট মুসলমান বিশ্বে মোট জনসংখ্যার, আসলেই এটি ঠিক কিনা, কিভাবে তাহলে চর্চাটা হবে? গাণিতিকভাবে আমরা দুর্বল, সায়েন্স অ্যান্ড টেকনোলজিতেও দুর্বল, তাহলে মুসলমানরা থাকলো কোন জায়গায়? তারা ধর্মীয় চর্চার ক্ষেত্রেও তাদের অনেকগুলো ভাগ। আমরা তাহলে এখন কোথায় যাব? এই প্রশ্নটা মাঝে মধ্যেই, বলতে গেলে খুব ঘন প্রশ্নটা, সব জায়গায় এটা প্রশ্ন করা হয়, একেবারে ওই ঘনীভবনের মতো, যেন মনে প্রশ্নই সারা বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে না থেকে একদম কানেক্টিভিটি অর্জন করে একদম ঘনীভবন হয়ে গেছে, সব জায়গায় আপনি পাবেন। এত মারাত্মক এই প্রশ্নটি, যে আমরা আসলে সংখ্যায় কত, পার্সেন্টেজ দিক থেকেই ধরেন বা টোটাল জনগোষ্ঠীর দিক থেকে হিসাব করেন কত, কারণ এদেরকে আপনি কখনোই বাদ দিতে পারেন না। বাদ দিলেও যায় আসে না তাদের কিছু, আবার সাথে নিলেও যায় আসে না কিছু। তারা এত বড় বড় হাদিসের গ্রন্থগুলি, এটা তো একটাও তারা জানে না, কোরআনেরও কিছু কয়েকটি সূরা জানে, এই যা। এই প্রশ্নটাই রেখেই আজকের এই বিষয়টা আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।